সব ছাড়া চলবে, আল্লাহ ছাড়া চলবে না। চলবে? হ্যাঁ, কেউ বলতে পারবে আল্লাহ ছাড়া চলবে? কোন মুসলমান তো বলতে পারবে না যে আল্লাহ ছাড়া চলবে। চলবে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া তো এক সেকেন্ড চলবে না। ইউহয়ী ওয়া ইউমীত, আমাদের হায়াতও ওনার কাছে, আমাদের মৌতও ওনার কাছে। চলে তো চলে কি করে? উনি বাঁচাইলে কেউ মারতে পারে না, আর উনি মারতে চাইলে কেউ রাখতে পারে না। বিদায় উনি ছাড়া আমাদের এক সেকেন্ড চলবে না। এই জন্য বলছে তোমাকে আল্লাহর কাছে হইতে হবে। কাছে যদি হও তো তুমি আল্লাহকে ভাঙ্গায়া চলতে পারবা। শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কারে ভাঙ্গায়া চলতে পারবা? হ্যাঁ, আমি হাদিসে প্রমাণ দিতেছি। কাকে ভাঙ্গায়া? যেমন দুনিয়ার কাছের মানুষগুলা ভাঙ্গায়া চলে না। হ্যাঁ, কি দিবি না কা অমুকে পাঠাইছে, বাঙ্গায় লাইছে না? কি দিবি না কা অমুকে, আপনি তো নাম হই না চাল চালায় দিয়া দিছেন, ঠিক না? বাঙ্গায় হালাইছে। কাছে হইলে আপনিও আল্লাহরে বাঙ্গাইতে পারবেন। আমি প্রমাণ দেই, আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। প্রয়োজন হইলি আল্লাহকে বাঙ্গানোর জন্য 2 রাকাত পড়া হলা। প্রয়োজন হইলি বাঙ্গানোর জন্য কি করব? 2 রাকাত পড়ালা। আর 2 রাকাত যদি পড়ার মতো পড়তে পারিস তো সালাম ফিরানোর আগে হয়ে যাব। প্রমাণ দিব একটা হাদিস থেকে। ডাকাতের হাতে ফাইসা গেছে। ডাকাত বলছে শুধু মাল নিব না, কি করব? তোরে জবাও করব। তাইলে 2 রাকাত পড়তে দে না। পর, তোর মতো কতজনে পড়লো? তোর মতো পড়লা তো 2 রাকাত পড়া শেষ রাকাতে যায়া, শেষ সেজদায় যায়া একটা ডাক দিছে, ইয়া মুগিস আবিসনি। ডাকাই তো শোনে নাই, কি কয়া ডাক দিছে? মনের থেকে একটা ফিসফিসায়া একটা ডাক দিছে। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা তৈরি হয়ে গেছে। দ্বিতীয় একটা ডাক দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় একটা ডাক দিছে, মাথার কাছে এসা ডাকাতকে জাহান্নামে পাঠায় দিছে। এখনো সালাম ফিরায় নাই। ফেরেশতা মাথার কাছে আইসা সালাম ফিরানের অপেক্ষায় দাঁড়ায় আছে। সালাম ফিরায় যখন তাকাইছে তো দেখতে সুদর্শন যুবক, হাস্য উজ্জ্বল চেহারা, চেহারা দিয়া যেন নূর, চাঁদের নূরের মতো নূর জলসায় পড়তেছে। খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে, তুমি কে? ওয়ারে ওয়া, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আল্লাহরে ভাঙ্গায়া আমারে ডাইকা আনলা। কারে ভাঙ্গাইছে? আল্লাহরে ভাঙ্গায়া আমারে ডাইকা আনলা, আর তুমি বলতেছো তুমি কে? সালাম ফিরানের আগে কাহিনী শেষ। বলছে তাকায় দেখো, তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। মাল উঠাও আর আরামে বাড়িতে যাও। সমস্ত যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। কাছে হইলেই এই ছোট জীবনটা ভাঙ্গায়া চলতে পারবে। এই জন্য কোন কবি লিখছিলেন, আউলিয়া নে লাখ মারি দৌলতে দুনিয়া পে জব। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে হয়ে গেছে।
लात मारी दौलते दुनिया पे जब आ परी पैरू पे उनकी पूरी दुनिया सबके सब। तो अल्लाह सारा दुनिया अल्लाह उनादेर पाए जमा करे दिছেন। ওনারা আল্লাহ বাংলায় চলতেন, যদিও শব্দটা শোভনীয় না, আল্লাহকে বাংলায় চলতেন। 2 রাকাত পড়তেন, কাহিনী শেষ, সালাম ফিরানের আগে হয়ে যেত। চলেন হাদিস থেকে আরেকটা কাহিনী দেই। এক সাহাবীর যেদিন ইরাক স্বাধীন হয়, এক সাহাবীর পেয়ালা পড়া গেছে ইরাকের দজলায়। উনি দজলার পানি দিয়ে উজু করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, উজু করো কেন? কয় 2 রাকাত পড়মু। কয় কেন? কয় আমার পেলা পড়া গেছে। কয় আমরা একটা দিয়া দিন। কয় ওয়া রে ওয়া, পেলা আমার পড়া গেছে, দজলা ফেরত দিব? ও পেলা দিয়ে কি করব? উঁচু করে মাত্র আল্লাহু আকবার বলবে, হাত উঠাইছে, এক ঢেউ আসছে আর পেলা ওর সামনে ফিকা মারছে। কখনো কখনো হয় আল্লাহ বাঙ্গাইতেও দেয় না, এর আগেই কাম করে দেয়। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। আরেকটা কাহিনী বলতেছি, কাছে হব কিভাবে? এই জন্য আল্লাহ ঘুমের থেকে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমাদেরকে সুযোগ দিতেছেন, সুযোগ। নাইলে দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব নাই, এরকম কোনো বাংলাদেশে উদার ব্যক্তিত্ব নাই যে তার এলাকার মানুষকে বলবে 24 ঘন্টা তুই আমার বাড়িতে আসতে পারবি। এরকম কোন উদার মানুষ বাংলাদেশে, দুনিয়ায় নাই। কোন ব্যক্তিত্ব মানে এরকম উদার নাই, কোন টাকাওয়ালা এরকম উদার নাই, পয়সাওয়ালা, যে আল্লাহ আমাকে পয়সা দিছে, এলাকার মানুষকে বলে দিছে প্রয়োজন হইলে 24 ঘন্টা তোদের জন্য আমার দরজা খোলা, পারি আর না পারি শুনতে তো পারবো, তোর প্রয়োজন কি? এরকম উদার নাই, কাছে হওয়ার সুযোগ দেয় না। আল্লাহ আমাদেরকে ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুম থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন কাছে হওয়ার জন্য। ঘুম এই জন্য বললাম, আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন, আমুতু, আমি মরতে চললাম। আপনি উঠাইলে উঠব, না হইলে আর কোনোদিন আমার উঠা হবে না, না না না। এই স্বীকৃতি দিয়ে আমরা ঘুমাই। আমুতু কি হুজুর? বিইসমিকা আমুতু। আমুতু অর্থ কি? আমি মরতে চললাম। দুটা অর্থই তো হয়, মুজারের দুটা অর্থই তো হয়, হাল এবং মুস্তাকবেল, ঠিক না? আমুতু, আমি মরতে চললাম। আপনি যদি আমাকে উঠান তো আমি উঠব, নইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। উঠলাম মানে আল্লাহ আমার হাতে সুযোগ দিলেন, আমি যেন কাছে। আবার 5 বেলা ডাইকা ডাইকা সুযোগ দেন। কি 5 বেলা? 5 বেলা আজান হয় না? হয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাইকা ডাইকা সুযোগ দিতেছেন, আসো আমার কাছে। আবার ডাকতেছেন কোথায়? নিজের ঘরে। নিজের 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 ঘরে ডাকতেছেন 5 বেলা। আমি তো 24 ঘন্টা বাদ দিলাম,
বাংলাদেশের কোন এরকম হৃদয়বান ব্যক্তি আছে যে কাউকে বলবে তুমি 5 বেলা আমার ঘরে আইসো, তোমার জন্য দরজা খোলা? একদিনে 2 বার গেলে হয়তো একদিন মাইনা নিবে, তৃতীয় দিন বইলা ফেলবে এত বেশি বেশি আসো কেন, এত বেশি বেশি, এত বেশি বেশি আসো কেন? অথচ নিজের ঘরের ব্যাপারে বলতেছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের। তুমি আমার ঘরে যতবার আসবা ততবার আমি তোমাকে সম্মানের মালা পরাবো। শুধু 5 বার না, যতবার। হাদিসের শেষে আছে কুল্লামা গাদা আও রাহা, চাই বিকালে আসুক, চাই সকালে আসুক, চাই দুপুরে আসুক, চাই সন্ধ্যায় আসুক, চাই গভীর রাত্রে আসুক, চাই দিন দুপুরে আসুক, যতবার আসবো ততবার আমি মালা পরায়া দেব, ততবার আমি কাছে করব। আচ্ছা, কতটুকু কাছে এটাও বইলা দিছে। আস-সাজিদু ইয়াসজুদু কদমাইর রহমান, আমার কুদরতি পায়ে তুমি চলে যাবে। কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, যতবার তুমি সিজদা করবা ততবার আমার কাছে হইতে থাকবা। হাদিসে বলছে একদিন আসবে, একদিন আসবে, একদিন, একদিন কি কি একদিন আসবে আমরা 2 জন এক হব। মনে হয় বোঝেন নাই, বয়স হয়ে গেছে তো, আপনাকে জমানায় তো এটি ছিল না, এই জন্য বোঝেনও না। বাকিরা বুঝতেছে, কিন্তু ইয়াংরা খুব বুঝতেছে। একদিন আমরা 2 জনে কি হমু, কি একখানে হইমু। একদিন আমরা 2 জনে কি হব, একখানে হব, এক জায়গায় হব, এক হয়ে যাব। মসজিদ তো নাইলে একটু বাইঙ্গা বলতাম আর কি, যাতে বুঝে আসে, ঠিক না? আল্লাহ বলে কাছে হইতে 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 একদিন আসবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্য মানুষ যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। ফেরেশতা বলবে কেন? তা আল্লাহ বলবে ইদান ইউনাজি আবদি ও আবদাতি, আমার বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না। পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা পর্দা। দ্বিতীয় যুক্তি হলো দ্বিতীয় যে আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া। বন্ধুর উম্মতের সাথে যদি কথা বলি পর্দা ফালায়া, এটা মজা হবে না, সমচীন হবে না, সরা পর্দা। এত কাছে হবে, আর কাছে হইলেই কি হবে? উপকৃত হবে, উপকৃত। আজকে আমাদের কাছে সব আছে, কিন্তু আমরা উপকৃত হইতে পারতেছি না। উপকৃত হইতে পারতেছি না। প্রবাদ বাক্যই সত্য। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু ধনের চাহিদা ছিল সুখী হওয়া, হ্যাপি হওয়া, সুখী হওয়া, হ্যাপি হওয়া, শান্তিতে থাকা। কিসে থাকা? সুখে থাকা, শান্তিতে থাকা, নিরাপদ থাকা, ইজ্জতের থাকে থাকা। কিন্তু ধন কাউকে সুখ দিতেছে না। ধন আছে কিন্তু সুখ
প্রবাদ বাক্যই সত্য, পরিশ্রমে ধন আনে কিন্তু সুখ আনে না। পরিশ্রমে ধন আনে, সুখ তো আসে আল্লাহর কাছে হইলে। কাছে, আল্লাহর কাছে হইলে কি আসে? এই জন্য দেখবেন, বলমু না রাগ হয়ে যাবেন? ধনী মানুষ ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। ঠিক না? আর গরিব শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় না। কারণ কি? ঘুম তো এগো কাছে আসার কথা ছিল সবার আগে, যার কাছে টাকা আছে, যার কাছে সম্পদ আছে, যার কাছে আধিপত্য আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে লম্বা বড় বড় পদ আছে, যার কাছে সবচেয়ে বেশি পদবি আছে। ঘুম তো ওর কাছে আসার কথা ছিল, ঠিক না? এগুলা সব সুখের আসবাব, কিন্তু সুখ নাই, শান্তি নাই, জীবনে মজা নাই, হ্যাপি না। এই জন্যই তো এরা কেক কাটে। কি কাটে? কি কাটে? সুখে কাটে। কেক কাটে রাগ হয়া, বার্থডের কেক, ঠিক না? কি ম্যারেজ ডের কেক, ঠিক না? রাগ হয়ে কাটে। জানেন কেমনে? সুখী তো আমার হওয়ার কথা ছিল, লেখা তো তোর গায়ে, তোরে রাখবো না, বাড়িতে নিয়ে টুকরা টুকরা করবো, তারপরে খাইয়া তোরে বেনিশ করে দিব। তুই কেন হ্যাপি হইলি? হ্যাপি তো হওয়ার কথা আমার। এই জন্য জিদের ঠেলায় কেক কাটে। তুই হ্যাপি হইলি কেন? কি কইরা? আমার কথা বোঝেন, কাজে দেবে। আল্লাহ যোগ্যতা দিছে, আবার লাগানের জন্য সুযোগও দিছে। যেমন আমি বহুতবার মাদক দিতে বলছি, রোজায়ও বলছি, রোজার আগেও বলছি, পরেও বলতেছি। এই উম্মত চাইলে রমজানে এক ঢোক পানি দিয়া জান্নাত কিনতে পারত। রমজানে আল্লাহ জান্নাতকে এত সস্তা করছিলেন এই উম্মতের জন্য। সস্তা, এর চেয়ে সস্তা হয় কি? এক ঢোক পানি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে হাতে পায়ে ধরে এক ঢোক পানি দিয়া রোজা খোলায় দিল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। জাহান্নাম থেকে মুক্ত মানি, ও তো আগামী রোজা পর্যন্ত মিষ্টি বিতরণ করতে পারতো ডেলি মাধবদীর বাস স্টেশনে দাঁড়ায়। যদি বলতো তুই ডেলি মিষ্টি বিতরণ করস কেন? বলে আমি জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করে নিছি, এই খুশিতে ডেলি মিষ্টি বিতরণ করতেছি। পারতো ডেলি মিষ্টি বিতরণ করতে, সুযোগ দিছিলেন আল্লাহ যে এতটুক যোগ্যতা কাজে লাগাও, এক ডোক পানি লও, মাধবদীর রাস্তায় ইফতারির 1 মিনিট আগে খাড়ায় যাও, যেই পথিককেই পাইবা পায়ে ধরে বয়া যাও, আর কো আমার পানিটা দিয়ে ইফতার করে বাড়ি যাও। পড়ায়া দিল, কাহিনী শেষ, কমপ্লিট হয়ে গেল। জাহান্নাম থেকে মুক্ত গ্যারান্টি দিতেছেন আল্লাহ রাসূল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। আমার দেশ তো হয় না এরকম, হয় নাই। দেখেন মিডিয়া আছে, মিডিয়া আছে, দেখেন সৌদি আরবের যতগুলা হাইওয়েতে আছে, ইফতারির 10 মিনিট আগের থেকে পুলিশ সমস্ত গাড়ি থামায়া ইফতারির প্যাকেট দিয়া দেয়। ওটার গায়ে লেখা থাকবে অমুক বড় লোক, অমুক ধনী, অমুক সাইট, তমুক সাইট, অমুক ব্যক্তি। জীবিত মৃত্যু ব্যক্তিদের নামও আছে। বাদশাহ ফাহাদের পক্ষ থেকে, বাদশাহ ফয়সালের পক্ষ থেকে, বাদশাহ আবদুল্লাহর পক্ষ থেকে
অমুক শাইখের পক্ষ থেকে, অমুক ধনী ব্যক্তির পক্ষ থেকে পুলিশদেরকে দিয়া গেছে, পুলিশও সোয়াব পাইতেছে। 10 মিনিট আগের থেকে হাইওয়েতে যেই গাড়ি যাইতেছে পুলিশ সিগন্যাল দিয়া থামাইতেছে আর একটা করে প্যাকেট ধরায় দিতেছে, আগে যা, ইফতারির সময় হয়ে গেলে, আজান হয়ে গেলে এটার ভিতরে রাখা আছে, এতটুকু রাখা আছে যে তুই খাওয়ার পরে যদি চাস তো সেহেরিতে ভাত খাইতে পারবি, এর আগে খাওয়ারও দরকার হবে না, এতটুকু রাখা আছে। যতই ওদের বদনাম করেন, করতে পারেন আপনি, কিন্তু কিছু কাম দুনিয়াকে ফেল করে দিছে, আপনি পারবেন না করতে, আপনি পারবেন না, ওরা পারতেছে। তো আল্লাহ সুযোগও দিছে। আজকে আল্লাহর কাছে না, আমরা সব আমাদের কাছে আছে। শ্রমিক শ্রম দিয়েও মজা পায় না, মালিক মালিক হয়েও মজা পায় না, কর্মচারী কর্মচারী হয়েও মজা পায় না, মালিক মালিক হয়েও মজা পায় না। হ্যাঁ, এলাকার অভিভাবক হয়েও মজা পায় না, এলাকার মানুষও অভিভাবক নিয়ে মজা পায় না। অভিভাবক বোঝেন? আরে মনে হয় বোঝেন না। কি কি বলা দিমু বাইঙ্গা বলমু? এলাকার মানুষও মেম্বর নিয়ে মজা পায় না, মেম্বরও এলাকার মানুষ নিয়ে মজা পায় না, চেয়ারম্যানও কে নিয়ে এলাকার মানুষ মজা পায় না, চেয়ারম্যানও এলাকার মানুষ নিয়ে মজা পায় না, কেউ কাউকে নিয়ে মজায় না। মসজিদের মুসল্লিও ইমাম নিয়ে মজা পায় না, ইমামও মুসল্লি নিয়ে মজা পায় না। মজা শেষ হয়ে গেছে। কেন? আমরা আল্লাহর কাছে না, সুযোগগুলোকে কাজে লাগাই না। নাইলে আপনাকে তো ঘুমের থেকে উঠানি হলো সুযোগের জন্য, নাইলে তো ঘুমের ভিতরে আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন যে আমি মরতে চলছি, না উঠাইলেও তো পারতেন। না উঠাইলে করার কি ছিল? ছিল কিছু? হ্যাঁ, বাড়িওয়ালারা কাঁদতো আর বলতো ঘুমের ভিতরে চলে গেছে, হায় একটু দেখলামও না যাওয়ার সময়। হায়, গ্রামগঞ্জের প্রচলন আছে মৃত্যুর আগে পানি খাওয়ায়, ঠিক না? চামচ দিয়া বাড়িওয়ালারা বলবে হায় এক চামচ পানিও খাওয়াইতে পারলাম না। যেমন ছোটবেলায় একটা প্রবাদ বাক্য শুনছিলাম, বলবো? হ্যাঁ, কি বলে? গ্রাম দেশের মায় কাঁদতেছে ছেলেকে নিয়ে, লাশ নিয়ে, আলু ভর্তা করলাম কিন্তু ভাত খাইলো না, নদীতে পয়রা মরল কিন্তু পানি খাইল না। পড়ছে কই? হ্যাঁ, এটা আবার কোন পানি? পানি খাই তো মরছে, ঠিক না? কিন্তু মার মনে রয়ে গেছে যে আমি তো এক চামচ পানি শেষমেশ খাওয়াইতে পারলাম না, এই জন্য গান বানায় দিছে, আলু ভর্তা করলাম ভাত খাইল না, নদীতে পড়া মরল কিন্তু পানি খাইল না। ঘুমের ভিতরে নিয়ে যেতে পারতেন। আপনাকে উঠায় দিছে মানে সুযোগ দিছে কাছে হওয়ার জন্য। কসম খোদা, যারা আল্লাহর কাছে ওরাই মজায় আছে। খোঁজে, সুযোগগুলো দিছে আল্লাহর কাছে হওয়ার জন্য, যোগ্যতা দিছেন আল্লাহর কাছে হওয়ার জন্য, যোগ্যতা দিছেন আল্লাহর কাছে হওয়ার জন্য, আর কাছে হওয়ার জন্য আল্লাহ সুযোগও করে দিছেন যে তুমি ইচ্ছা করলে আমার কাছে হতে পারো। কার কাছে? কোন আল্লাহ? এটাও তো অ্যানালাইসিস নাই। কোন আল্লাহ? যিনি 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল
حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ওনার কাছে হবেন আপনি। এই জন্যই ডেলি 5 বার ডাইকা সুযোগ দিতেছেন, প্রতিটা মুহূর্ত সুযোগে ভরা দিতেছেন, ডেলি সুযোগ দিতেছেন, সাপ্তাহিক সুযোগ দিতেছেন, মাসিক সুযোগ দিতেছেন। এই সামনেই সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ? 11 তারিখ, ঠিক না? 17 তারিখ দিন গিয়া রাত্রে সুযোগ আসবে। প্রত্যেক রাত্র এক লাইলাতুল কদরের সমান। হ্যাঁ, ওয়ালায়ালিন আশ, আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। সুযোগ নিয়ে আসতেছে। কুরআন বলতেছে, আল্লাহ কসম খাইতেছে, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুন লিল হিজর। আবার কসম নিয়ে আসছেন, ডাবল কসম খায়া বলতেছে। আল্লাহ কসম খায়া বলতেছে, 10 রাত্র তোমাদের জন্য সুযোগ নিয়ে আসতেছি। 17 তারিখ দিন গিয়া রাত্রের থেকে শুরু হবে। 10 রাত্র 10 লাইলাতুল কদর, 10 দিন 10 বৎসরের সমান। সারা দিনের ইবাদত 1 বৎসরের সমান। সারা রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের সমান। আমি লিখি না, ইমাম বাইহাকি লিখছেন। ওলামারা ইমাম বাইহাকিকে চিনে, আপনারা চিনবেন না। উনি লিখছে, ওনার কিতাবে লেখা আছে। ওনার কিতাবতে পড়া আমি আপনাদেরকে শুনাইতেছি। হ্যাঁ, আমার তো মন চাই কি জানেন, খালি হুজুররা ফতুয়া দিব দেখা, বয়ে করি না। হুজুর্গ ফতুয়ার বয়ে করি না। নাহলে আমার মন চায় যেমন রমজানের শেষ 10 দিন ঢোল পিটায় ইতিকাফ করে সবাই, ঠিক না? সব মসজিদই তো করে। আপনার মসজিদে করে নাই? কয়জন করছে? 4 জন, ঠিক না? হ্যাঁ, আমি যে জায়গায় বসি ওই জায়গায় ছিল 200-250। আমার মনে চায় এরকম ঢোল পিটায়া জিলহজের 10 রাত্রি ইতিকাফ করতে। যে কিছু মানুষ তো আল্লাহর ঘরে থাকবে, আল্লাহর কাছে চাবে, লাইলাতুল কদরের সওয়াব নিবে, কিন্তু হুজুররা করব আবার ফতোয়া দিয়ে দিব, এই ভয়ে খালি করি। তাহলে আমার মন চায় সরব বাংলাদেশে ঢোল পিটায়া দিতে, যে 10 রাত্র না হয় 5-9 রাত্র ইতিকাফ করো। কেননা পরের রাত্র তো চাঁদ রাত, পরের দিন ঈদ, কোরবানি। 1 রাত্র বাদ দিলাম, 9 রাত্রই যেন পুরো বাংলাদেশে ইতিকাফে বসা যায়। না পারে মহল্লার কিছু মানুষ হলেও বসা যায়, আর আল্লাহর কাছে চাইতে থাকে, নিজেও কাছে হইতে থাকে, দোয়ার দ্বারা মহল্লার মানুষকেও আল্লাহর কাছে করতে থাকে। আমার মন চায়, কিন্তু ফতুয়ার ভয়ে করি না। কিন্তু আপনাদের পায়ে ধরে বলি, এই সুযোগ আসছে, আল্লাহ সুযোগ দিছেন আমাদেরকে। কি দিছেন?
কেন ভুলে গেলেন? কাছে করার জন্য। কি করার জন্য? কাছে করার জন্য। এই জন্যই আপনার আমার যোগ্যতা, নাইলে আপনাকে আমাকে যোগ্যতা দিতেন না। কোন সৃষ্টির কাছে হওয়ার দরকার নাই, কেননা সব সৃষ্টি আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন। কি দিয়া? আপনাকে আমাকে চালাইতেছেন স্বাধীনতা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? স্বাধীনতা যদি আপনাকে আমাকে না দিতেন, তাইলে আপনিও আজান শুনতেন আর মসজিদে আসতেন না, এটা কোনোদিন হইতো না, 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 না।